হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটি নতুন রান্নার ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি বানাতে চলেছি বিকালের একটি অসাধারণ টিফিন, এগ কাটলেট। এটা চটজলদি রেডি হয়ে যায় ও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখে নাও এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, কুচনো কাঁচা লঙ্কা, রসুন কয়েকটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, একটু থেতো করে নেওয়া আদা, থেতো করে নেওয়া রসুন, আর মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, কিছু বাদাম ভেজে নিয়ে সেটাকে কুচি করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, হলুদ গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, সাদা তেল, ব্রেড ক্রাম্বস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো সস আর 4টে ডিম। তো এই হলো আমার আজকের রান্নার উপকরণ। এখন গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর এটা ব্রাউন হয়ে এলে এতে দিয়ে দেব অল্প কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, থেতো করে রাখা আদা, থেতো করা রসুন, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মির্চ পাউডার সব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে খানিকটা টমেটো সস। এরপর ভালোভাবে একটু ভেজে নিয়ে নিতে হবে যাতে করে কাঁচা ভাব না থাকে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এই মিশ্রণটাকে কিন্তু একদম পারফেক্টলি তৈরি করতে হবে, কিন্তু এর মধ্যে দেখো কিছু কিছু আলুর টুকরোগুলো রয়ে যায়, তো এগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে। তো দেখে নাও আমি এগুলো একটু ম্যাশ করে নিয়েছি যাতে করে কাটলেটের ওপর যখন কোটিং করা হবে সেই সময় যাতে কোনো সমস্যা না হয়। এরপর এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম দিয়ে দিতে হবে অল্প। তেল গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা কিন্তু ঢেলে দিতে হবে। এরপর খুন্তির সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে একটা অমলেটের মতন ভেজে নিতে হবে। তো দেখে নাও এটা কিন্তু ভালোভাবে দুপাশে উল্টে পাল্টে একটু শক্ত করেই ভেজে নিতে হবে। একইভাবে আমি কিন্তু 2টো অমলেটই ভেজে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সাইডের যে অংশগুলো আছে সেগুলো কেটে নিতে হবে, আর মাঝখানের থেকে ওইটাকে একটু চারকোনা করে কেটে নেব। দেখো আমি কেটে নিয়েছি, আর সাইডের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি ওপরে দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে এবার আলু দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু আলুগুলো দিয়ে ভালোভাবে দুপাশে কোট করে নিয়েছি। এরপর এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি 4টে একইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আর সব কিছু এত পারফেক্টলি হয়েছে যে একটুও কিন্তু ভেঙে যায়নি। তারপর এটা একটা বলে ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এরপর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে অল্প জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা হওয়ার জন্য, যাতে একটু পাতলা হয়, সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একে একে কাটলেটগুলো ব্যাটারে ভরিয়ে নিতে হবে।
আর তারপর আবার ব্রেড ক্রাম্বসে ভরিয়ে কোট করে নিতে হবে ভালোভাবে। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু সবগুলো একইভাবে করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে করে ভাজার সময় পুড়ে না যায় ওপরটা। এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এটা কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর সবগুলোকেই আমি কিন্তু একইভাবে ভেজে নেব। দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটিং করে নেব। দেখো এখানে কিন্তু আমি সবগুলোকে সুন্দর করে প্লেটিং করে নিয়ে চলে এসেছি। প্লেটিং করার পর কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না? এখন শুধু খেয়ে রিভিউ দেওয়ার পালা। দেখো এখানে আমি মেশোকে খেতে দিয়েছিলাম। মেশো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু হাসিটা দেখেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয়েছিল খেতে। দেখো ওপরটা কিন্তু ক্রাঞ্চি হয়েছে সুন্দর, আর ভেতরটা কিন্তু নরম। তো ফ্রেন্ডস, তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো আমার আজকের সন্ধ্যার টিফিনের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।